রিজার্ভেশন কম্পার্টমেন্ট, বাট দেখে ওভার ক্রাউডেড মনে হচ্ছে, সিট তো নেই। তো এই হচ্ছে বহরমপুর কোর্টের অবস্থা, এখানেই এবার মোটামুটি ফাঁকা। নমস্কার, গুড মর্নিং, স্বাগত সকলকে আরেকটা নতুন ভিডিওতে। আমি রয়েছি কলকাতা স্টেশনের বাইরে। আজ আমি জার্নি করব 13113 কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। এই কলকাতা স্টেশন থেকে 6:50 ছেড়ে যায়, যেটা মুর্শিদাবাদে গিয়ে পৌঁছাবে 10:20। তো এই ট্রেনের টোটাল জার্নি এক্সপিরিয়েন্স তুলে ধরবো এই ভিডিওতে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এবার আমি বলে দিই, আমার কাছে 2S এর টিকিট রয়েছে, যেটার মূল্য পড়েছে, অর্থাৎ ভাড়া পড়েছে 90 টাকা। নর্মাল আপনারা জেনারেলে কেটে যেতে পারেন, সেটার জন্য 75 টাকা ভাড়া পড়বে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, যাই চলুন সব কিছু দেখাই। ওই 3 নম্বরে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি এক্সপ্রেস। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে D1, সিট নাম্বার হচ্ছে 6 আর 7। আমার সঙ্গে রয়েছে অ্যালেন, আগের দুটো ট্রিপে আমার সাথে ছিল, এবারেও আমার সাথে রয়েছে। তো চলুন কম্পার্টমেন্টের কারেন্ট সিচুয়েশান কী রয়েছে সেটা দেখাই। এটা হচ্ছে D1, চলো। চল ডান দিকে না, 6-7। আচ্ছা 7, আচ্ছা 6 উইন্ডো রয়েছে, 7 উইন্ডো রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। অন্ধকার রয়েছে একটু, 3 জন করে বসতে পারবে। আর সিট নাম্বারটা এখান থেকে পেয়ে যাবেন, এখানে মার্কিং রয়েছে। আর ব্যাগ রাখার জায়গা এখানে। আর সামনের দিকেই বসেছি লাকিলি, একটা এদিকে আমাদের সিট, একটা এদিকে। আমি এদিকটা বসি। এই হচ্ছে আমাদের ওয়াগন 23619। এই ইঞ্জিনটাই আমাদের ট্রেনে নিয়ে যাবে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। তো ইঞ্জিনটা একটু দেখিয়ে দিলাম আপনাদের, যে ইঞ্জিনটা আজকের আমাদের মুর্শিদাবাদ নিয়ে যাচ্ছে। এবার যাচ্ছি আমার কম্পার্টমেন্ট D1, সেখানে গিয়ে ওয়াশরুমের কী অবস্থা সেটা একটু দেখাবো। এই জায়গাটা যদি দেখাই, দেখুন এখানে একটা মেশিন রয়েছে, জল আসছে, মিরর আর ওয়াশরুম। এখন সেটা ইন্ডিয়ান রয়েছে, পরিষ্কার রয়েছে আপাতত। এখানে একটা মিরর যা থাকে, সেখানে জল আসছে, বাকি আর সেরকম কিছু নেই, স্মেল নেই, যেমন হয় আর কি, মোটামুটি ঠিকই আছে, চলে যাবে। তো যেমন দেখতে পাচ্ছেন আমি সিটে বসে পড়েছি। এই 194 কিলোমিটার জার্নি করতে সময় নেবে 3.5 ঘন্টা। মাঝখানে আমাদের 7টা হল্ট থাকছে। মোটামুটি আমরা 3টে জেলা ছুঁয়ে যাব। মাঝখানে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, তারপর মুর্শিদাবাদ। অ্যাকচুয়ালি কলকাতাকেও ধরে নিলে 4টে জেলা আমরা ছোবো এই ট্রেনটা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো মোটামুটি 6:50 ছেড়ে যাবে, জার্নিটা শুরু হোক সেটা শেয়ার করছি। তো প্রথমে আপনাদের বলেছিলাম যে জেনারেল কম্পার্টমেন্টে ভাড়া 75 টাকা, আমরা 2S যাচ্ছি 90 টাকা, অর্থাৎ এই কম্পার্টমেন্টে। আর এখানে সিসি কম্পার্টমেন্ট রয়েছে, যার ভাড়া রয়েছে 340 টাকা মুর্শিদাবাদ পর্যন্ত। একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, ব্যাগটা ছিল বলে। দেখুন এখানে চার্জিং পোর্ট রয়েছে, তো এখান থেকে আপনাদের গ্যাজেট চার্জ করতে পারেন। আর সুইচগুলো রয়েছে ফ্যানের, লাইটের, ওই সাইডেও সেম। তো মোটামুটি ব্যাগটা ছিল বলে তখন দেখাতে পারিনি। তো যেটা হয় ইন্ডিয়ান রেলওয়েসের প্রত্যেকটা কোচে যেগুলো মানে যেরকম থাকে আর কি, এখানেও রয়েছে। 6:50, এখনও ট্রেন আমাদের ছাড়েনি। তো দেখা যাক কখন ছাড়ে। আর একটা কথা বলি, দেখুন এই দোকানগুলো বন্ধ। একই স্টেশনে কানেক্টিভিটির প্রবলেম রয়েছে, আসা একটা বড় একটা ঝুঁকির ব্যাপার। তার সঙ্গে সকালবেলা দেখুন প্রায় দোকান সব বন্ধ রয়েছে। খাবার দাবার নিজে ক্যারি করবেন, যেটা আমরা করিনি। নির্দিষ্ট টাইমেই আমাদের ট্রেন ছাড়লো 6:50। তো একদম নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে ব্যারাকপুর। এটা লালগোলা পর্যন্ত যাবে, আমরা যাবো মুর্শিদাবাদ পর্যন্ত। লালগোলা টাইম হচ্ছে 11:05। তো আমরা অত জার্নি করছি না, আমরা 10:20 মুর্শিদাবাদেই নেমে যাবো। তো যেরকম বললাম, আমাদের প্রথম স্টপেজ হচ্ছে ব্যারাকপুর।
কাঁচাবুন্দির জন্য বিখ্যাত, আলাদাভাবে বলার কিছু নেই। এসে পৌঁছালাম ব্যারাকপুর, 1 মিনিটের হল্ট, বেশ স্লো করছে এখানে। যাই হোক, ব্যারাকপুর ছেড়ে আমরা বেরোলাম। আমাদের পরের স্টপেজ হচ্ছে রানাঘাট, সেখানে 2 মিনিটের হল্ট রয়েছে, টাইম হচ্ছে 8টা 20। তো আমাদের পরের স্টপেজ হচ্ছে রানাঘাট জাংশন, যেখানে টাইম হচ্ছে 8টা 20। তো মোটামুটি রাইট টাইমই চলছে। আমরা পায়রাডাঙ্গা জাস্ট ক্রস করলাম, রানাঘাটের আগের স্টেশন। তো ওখানে 2 মিনিটের হল্ট আছে। তো আমরা এসে পৌঁছলাম রানাঘাট 3 মিনিট বিফোর টাইম। 8টা 20 টাইম ছিল, 8টা 17 হয়েছে। তো 70 কিলোমিটার জার্নি আমাদের শেষ হলো। এর পরের স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর, টাইম হচ্ছে 9টা 50, আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। এই হচ্ছে রানাঘাটের অবস্থা, এই হচ্ছে রানাঘাটের চিত্র। রিজার্ভেশন কম্পার্টমেন্ট, বাট দেখে ওভার ক্রাউডেড মনে হচ্ছে, সিট তো নেই, জানি না কি ব্যাপার। রানাঘাট আসতেই দেখলাম মোটামুটি ভালোই ভিড় হলো। জায়গা তো নেই, যেখানে যেখানে জায়গা ছিল বসে পড়েছে, বাট দেখছি এক্সট্রা প্রচুর ক্রাউড। রিজার্ভেশন কম্পার্টমেন্ট, তাও প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তো রানাঘাট ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর। তো এখান থেকে গেদে ভাগ হয়ে যায়, এখান থেকে আবার বনগা যাওয়া যায়। তো বর্তমান অবস্থা একটু টাইট, কারণ ওভার ক্রাউড হয়ে গেছে, যেটা বললাম, গেটের সামনে এখন আর যেতে পারবো না। তো কৃষ্ণনগরে আমরা পৌঁছাই, তারপর ফের কথা বলছি। প্যাটিসটা নিয়ে নিলাম 20 টাকা। বেশ কেমন লাগছে খেতে? এখনো শুধু উপরে টাকা, মানে ভিতরে পৌঁছায়নি। যাই হোক, খেয়ে বলি কেমন লাগলো। বেশ আপাতত খিদে পেয়েছিল, খেয়ে নি। এবার বলো, এখন ভিতরে চলে গেছো? 20 টাকার প্যাটিসটা নিয়ে নিলাম। ভালো, গরম গরম গরম, দারুণ। আমরা কৃষ্ণনগর ঢুকবো 8টা 50 টাইম, বাট 4 মিনিট বিফোর আছে। তো আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর, এখানে টাইম ছিল 8টা 50, 8টা 46-এ পৌঁছে গেছে। 2 মিনিটের হল্ট ছিল, এখন টোটাল 6 মিনিট দাঁড়াবে, যেহেতু 4 মিনিট বিফোর। সমস্যাটা কি এখানে দেখাচ্ছে, ওভার ক্রাউড হয়ে গেছে সেই রানাঘাট থেকে। তো দেখাচ্ছে, আমি বাইরে যেতে পারলাম না। সামনে দোকান এসে হাজির হয়ে গেছে, দোকান দাঁড়িয়ে গেছে, আর ওদিকে গেটের সামনে মোটামুটি ভিড়। কত 10 না 20, ওদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত সব এক্সট্রা ক্রাউড। ভালো নেল কাটার, ইয়ারবাডস, বড় সেফটি বিন, ছোট সেফটি বিন। আর এইদিকে আমাদের রোদ অবস্থা খারাপ করে দিচ্ছে। কৃষ্ণনগর ছেড়ে আমরা বেরিয়ে গেছি। তো এখন কম্পার্টমেন্টটা পুরো জেনারেলের রূপ ধারণ করেছে। তো আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বেতুয়া ডাউরি, যেখানে টাইম রয়েছে 9টা 12। তো ঠিকঠাক টাইমেই চলছে।
তো আমরা এসে পৌঁছালাম বেতুয়া ডহরি। এখানে 1 মিনিটের হল্ট আছে, 9:12-তে আসার কথা, 9:15 হয়ে গেছে। তো যে ভিড়টা হয়েছিল রানাঘাট কৃষ্ণনগর, এখানে সেটা একেবারেই কমে গেছে, মানে সবাই নেমে গেছে বলতে গেলে। তো এই দুটো স্টেশনের জন্য মানুষ আসে হয়তো। তো বেতুয়া ডহরি ছেড়ে বেরিয়ে গেলাম। তো এখানে 1 মিনিটের হল্ট ছিল, 1 মিনিট দাঁড়িয়েছে, একটু লেট ছিল। পরের স্টপেজ হচ্ছে পলাশী, সেখানে টাইম হচ্ছে 9:30, 1 মিনিটের হল্ট রয়েছে সেখানে। বানাবো এসে পৌঁছালাম পলাশী, 9:30 টাইম ছিল, 2 মিনিট লেট, 1 মিনিটের হল্ট রয়েছে। সেই পলাশী 1757 পলাশী, যুদ্ধের প্রান্তর এখান থেকে অনেকটা দূর, বাট তবু নামতে ইচ্ছা করলো, অনেকক্ষণ বসেছিলাম। যাই হোক, আমরা পলাশী ছেড়ে বেরিয়ে গেলাম। এখানে 1 মিনিটের হল্ট ছিল। পরের স্টপেজ হচ্ছে বেলডাঙ্গা, তারপরে বহরমপুর কোর্ট, তারপরে মুর্শিদাবাদ। মাঝখানে আর 2টো স্টপেজ রয়েছে। বেলডাঙ্গা, এখানে 1 মিনিটের হল্ট রয়েছে, টাইম ছিল 9:44, 1 মিনিট লেট আছে। পরের স্টপ হচ্ছে বহরমপুর কোর্ট, তারপরে মুর্শিদাবাদ। তো এই হচ্ছে বহরমপুর কোর্টের অবস্থা। এখানেই মোটামুটি ফাঁকা, এখানেই প্রায় ফাঁকা বলা চলে। তো এসে পৌঁছালাম বহরমপুর কোর্ট, সব ফাঁকা দেখতেই পাচ্ছি, সব বলবো না, প্রায় ফাঁকা। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে, একটু নামবো স্টেশনে। এর পরের স্টপেজ হচ্ছে মুর্শিদাবাদ। না না, আমি ভিডিও তো বলা যায় বহরমপুরেই সব ফাঁকা। এখান থেকে কিছু লোক উঠেছে। তো আমাদের পরের স্টপেজ মুর্শিদাবাদ। এখানে রাইট টাইম ছিল 10:05, 10:05-এই পৌঁছেছে। তো সব কিছুই ঠিকঠাকই চলছে আপাতত। তো আমরা এসে পৌঁছালাম মুর্শিদাবাদ। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এখানে 1 মিনিটের হল্ট। আমাদের যেতে হবে 1 নম্বর। 1 নম্বর পিছন থেকে আমরা টোটো নেবো, সেখান থেকে যাব হোটেল। তো ট্রেনটা ছেড়ে দিচ্ছে, এটা যাবে লালগোলা। ওখানে 11 মার্চ টাইম। মোটামুটি ট্রেনটা রাইট টাইম, রেগুলার প্যাসেঞ্জার বেশি এই ট্রেনটায় আসে। আজকে বুধবার, আমরা জাস্ট মুর্শিদাবাদ এক্সপ্লোর করতে এলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের পর্বে এখান থেকে আমরা টোটো নিয়ে বা কী পাওয়া যায় দেখি, সেটার মাধ্যমে চলে যাব হোটেল খুঁজতে। হোটেল বুক করিনি, সেটা দেখতে পাবে পরের পর্বে। তো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হাজার